দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা গ্রাফিক্স অ্যানিমেটেড কেমনে সংযুক্ত করতে হয় তার কোডিং শিখেছি। আজকে আমরা ইমেজ সাইজ অ্যাট্রিবিউট কিভাবে করতে হয় তা দেখব। ইমেজের আকৃতি পরিবর্তনের জন্য হাইট এবং ওয়েটকে পিক্সেলের বা পার্সেন্টেজ পরিমাণে নির্ধারণ করে দেওয়া যাবে। যেমন ফরম্যাট হবে >img src সমান, তারপরে যে লেখাটা লিখতে হবে সেই লেখাটা লিখতে হবে, তারপরে আবার সমান উভয় পাশে, তারপরে সমান নিয়ে ডাবল কোটেশন, তারপরে হাইট, তারপরে সমান, তারপরে পিক্সেল, তারপরে ওয়াইট সমান পিক্সেলস। আচ্ছা, লিখে বা ওয়াইট 100% লিখে \> দিয়ে বেরিয়ে আসতে হবে। তাহলে চলুন আমরা কোডিংটি কিভাবে করব সেটা একটু দেখে নেই। তাহলে প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাড একটি অপশন ক্রিয়েট করব। সেটা হলো ফাইল মেনুতে ক্লিক করে নিউ উইন্ডোতে ক্লিক করি, পূর্বের এটা মুছে দেই, এটা আনি। এখন এখানে আমরা শুরু করি HTML দিয়ে, html তারপরে লিখব হেড, হেড তারপর লিখব টাইটেল লিখে দিব, দিয়ে এক্সাম্পল লিখব, এক্সাম্পল লিখে এক্সাম্পল অফ ইমেজ অ্যাট্রিবিউট এই কথাটা আমাদের লিখতে হবে, না লিখলে আমাদের টাইটেলে হেডিং শো করবে না। তাহলে আমরা এখন লিখব ভুল করতেছি, টাইটেল লিখব, টাইটেল লিখে দিব, দিয়ে আবার হেড দিয়ে নিচে চলে আসব, দিব, তারপরে হেড লিখে দিব। আমাদের টাইটেলের ফর্মুলা এখানে শেষ হইল। এখন আমরা বডিতে কিছু লিখব। যে বডিতে যখন কিছু লিখব তখন বডি লিখে বডি লিখে আমরা এখানে আর না দিয়ে বডি স্টাইলটা লিখব, STYLE স্টাইল সমান লিখব ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ লিখব
লিখে কোলন দিয়ে ইউআরএল লিখব, ইউআরএল লিখব। আমরা এটার সাথে সাথেই লিখি ইউআরএল লিখে একটু ফাঁকা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব লঘু, লঘু কথাটা লিখে একটা ডট দিব, ডট দিয়ে জেপিজি লিখে একটা সিঙ্গেল কোটেশন দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে একটা সেমিকোলন দিয়ে নিচে চলে আসি। তারপর আবার লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে নো রিপিট, নো হাইফেন আবার রিপিট লিখে আমরা আরেকটা কোলন দিব, আবার লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন সাইজ লিখব, SIZE সাইজ লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে 100% দিব। দেওয়ার পর আবার নিচে চলে আসে লিখব 250 PX লিখব, PX সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে নিচে আবার চলে আসে। এখন হেডিং লিখব H1 হেডিং লিখে আমরা লিখব স্টাইল ডাবল কোটেশন, স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন কালার লিখব, কালার লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে রেড লিখব, রেড অর্থাৎ COLOR কালার লিখে রেড লিখলাম। রেড লেখার পর আমরা আবার একটা সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে ফন্ট লিখব FONT ফন্ট, তারপরে সাইজ SIZE সাইজ লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে 30px লিখব, 30px সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন, তারপর গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব BDSTI is a good training center. TI is a good training সেন্টার, গুড ট্রেনিং সেন্টার এটা লিখে আমরা একটা ফুল স্টপ দিয়ে লেস দেন দিব, ব্যাকস্ল্যাশ দিব,
H1 গ্রেটার দেন দিয়ে শেষ করব। তারপরে আমরা পরবর্তী স্টেপটা যেটা লিখব সেটা হলো H2 আমরা লিখব। H1 গেছে, এখন লিখব H2 লেস দেন H2 লিখব স্টাইল STYL স্টাইল লিখে সমান দিব, ডাবল কোটেশন দিব, দেওয়ার পর লিখব কালার COLOR কালার লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব হোয়াইট WHITE হোয়াইট। হোয়াইট না লিখে আমরা এটাকে গ্রিন লিখে দিই GREEN গ্রিন। গ্রিন লিখে দিয়ে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব ফন্ট সাইজ FONT ফন্ট -SIZE ফন্ট সাইজ কোলন দিয়ে আবার লিখব 25px লিখে সেমিকোলন দিয়ে আরেকটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আমরা লিখব LEARN learn from BDSTI সেন্টার BDSTI is a very good trainer এটা লিখব। লেখার পর আমরা চলে আসলাম, এখন লেস দেন দিব, লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, H2 গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। আমরা এখানে চলে আসলাম। এখন তারপরে আমরা এখানে নিচে চলে আসব, চলে আসে আমরা এখন লিখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে লিখব P স্টাইল STYLE P স্টাইল সমান ডাবল কোটেশন কালার কোলন, তারপর লিখব ব্লু। ব্লু লিখে আমরা লিখব সেমিকোলন দিয়ে ফন্ট লিখব ফন্ট SIZE ফন্ট সাইজ আবার কোলন লিখব, কোলন লিখে 20px লিখব, 20px সেমিকোলন
তারপরে এখানে সেমিকোলন দেওয়ার পর আমরা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন, তারপর লিখব গ্রেটার দেন ডোন্ট let attend the do not let attend the center এরপরে এটা লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ পি লিখে গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। আচ্ছা, তারপর এখানে আমরা ইমেজ লিখব। এখন ইমেজটা লিখব img লেস দেন img src সমান ডাবল কোটেশন দিয়ে লিখব লঘু লিখে ডট jpg আবার ডাবল কোটেশন ক্লোজ jpg ডাবল কোটেশন ক্লোজ, তারপরে স্টাইল সমান STYL স্টাইল সমান লিখব ডাবল কোটেশনের ভিতরে লিখব HEIGHT হাইট কোলন 90px হোয়াইট 90px সেমিকোলন, তারপরে WIDTH হোয়াইট সমান হোয়াইট লিখে কোলন দিব, সমান না কোলন 75px সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে আবার এখানে লেস দেন গ্রেটার দেন দিব। আচ্ছা, তারপরে আবার আসি, এখন লিখব সেকেন্ড ইমেজ লেস দেন EMG SRC সমান ডাবল কোটেশন, এখানে লিখব ইমেজ ডট
GIF ডাবল কোটেশন, তারপরে স্টাইল লিখব STYLE স্টাইল লিখে সমান দিয়ে ডাবল কোটেশন দিব। দেওয়ার পর হাইট HEIGHT হাইট লিখে আবার ডাবল কোলন দিব। কোলন দিয়ে লিখব 250 px সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে WIDTH হোয়াইট কোলন 100% লিখে আমরা একটা সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিব, তারপর বেরিয়ে আসব। তারপর এখন আমরা লিখতে পারি এইখানে লেস দেন ব্যাকস্ল্যাশ বডি বডি গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। এখন ফাইলটিকে সেভ করে দেখি ফাইলটি আমরা তৈরি করতে পেরেছি কিনা। সেভ এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা এখন দিব 33। আমরা কোথায় সেভ করব? ডেস্কটপের এখানে ক্লিক করি। এখানে আমরা যাই, কি আছে দেখি আগে। এখানে আমাদের 32 লাস্ট আছে, এখানে আমরা 33 লিখব। প্রোগ্রাম 32 ডট দিয়ে সেভ করব। এখন সেভ এজ দেই। এটা কি করলো? এটা এখানে কি 33 আছে নাকি? প্রোগ্রাম 32 31 32 HTML কি কয়? প্রবলেম 32 30 তো না, এটা 33 হবে। এটা হলো 33 হবে, 32 আছে এখানে, তাহলে আমরা লিখব 33। সরি, এটা 33 হবে, 33। তাহলে এখানে আমরা এখন এটাকে মিনিমাইজ করি, এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ওই ওয়েবে যাই। এখন 33টা ওপেন করি, দেখি কি আসছে। এসে গেছে। আচ্ছা, এখন লোডিং, এটা কি লোডিং হবে? ডো নট লেট অ্যাটেন্ড দ্য সেন্টার। আর এটা হলো H1 দেওয়ার যে আমরা হেডিংটা তৈরি করছি এটা, আর এটা হলো H2 দিয়ে। এটার থেকে এটা একটু ছোট। লার্ন ফ্রম BDSTI ইজ এ ভেরি গুড ট্রেনার, আমরা এটা লিখতে পেরেছি। আর এখানে একটু এটা দেখি ভিউটা। এখানে আমাদের কি ছিল? ইমেজ টেস্ট, ইমেজ, এখানে ইমেজ টেস্ট, এখানে এটা না দিয়ে
আমরা দেখি কি করতে পারি। আমরা এইখানে আরেকটা লিখে দেই, এইখানে ইমেজের জায়গায় লিখে দেই টেস্ট, TEST টেস্ট লিখে এখানে একটু সেভ করি। আবার এই সেভ এসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আবার ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে এইটাকে আমরা এতে নিয়ে যাই, সরাসরি ডেস্কটপে নিয়ে যাই। ডেস্কটপে নিয়ে এটাকে HTML করি, .html। এখানে যদি সেভ করি, এখন দেখি, এটাকে মিনিমাইজ করি, এটাকে ক্লোজ করি। 33 এইখানে দেখি, এই যে এসে গেছে। আমরা ওই ফাইলের নামটা উল্লেখ করে দিছি, এই জন্য এটা এসে গেছে। তাহলে এটাকে যদি আমরা এখানে যাই, এখানে সাইজটা কত দিছি, এটার হাইট এখানে হাইটটা আমরা কত দিছি, হাইটটা আগে দেখি। এখানে হাইট 250। এটাকে যদি আমরা এটাও যদি 100 করে দিই অথবা 150 করে দিই, এটাকে 150 করে দিয়ে দেখি। আর এটাকে দিলাম 100। এখন নতুন করে আবার সেভ করে ফাইলটা দেখি কি হয়। এখানে আমরা প্রোগ্রাম দিব কত, 321 দিই, দিয়া .html এটাও এখানে দেই 331। সেভ করলাম। এখন এটাকে মিনিমাইজ করলাম, এটাকে ক্লোজ করলাম। 331। এখন এটাকে ওপেন করি। এটা অনেক লম্বা হয়ে গেছে। এটা হাইট হইছে এত। তাহলে আমাদের হাইটটা করতে হবে। এখানে হাইটটা 250 দেই, এটা 250, এটা 250, আর এটাকে দিব, হোয়াইটটা দিব এটা 250, এটা 100%। লোগো জেপিজি এটা হইল 90, এটা হইল 75। আর টেস্ট এটা দিলাম হাইট 250, হাইট। হোয়াইট হইছে এটা 250 দিলাম, আর এটা দিলাম কত দেখি, 250, আর এটা দিলাম 150 দিলে এইটা হয়। তাহলে 250 দিলে কি হয় দেখি। এটা তো আগেরটা তো 250 ছিল,
150 এটা হলো 150 150 দিলে ছোট হয়ে গেছে এটা হাইট, তাহলে হাইটটা এখানে এটা হবে না, আর এই হাইটটা কি, এইটা হলো 250। এটাকে যদি 300 দেই আর এটাকে যদি 50% দেই, তাহলে এটাকে আমরা 250 দিলাম আর এটাকে দিলাম 50%। দেখি 50% দেওয়ার পর কি হয়। এখন এটাকে আবার সেভ করি, এটা সুন্দর করার জন্য মাপটা দিয়ে দেখতেছি। এটাকে আবার দিলাম 3311 html.html 3311। দেখি 3311 কোনটা, এই যে এটা। এইটা না, এইটা 3311। এইবার ঠিক আছে, এটা 50% এটা দিলাম, আর ওইটাকে দিলাম, যদি এটা এই হাইটটাকে যদি 300% করে দিই তো এটা আরো নিচে আসবে, এইটুকু আসবে। ঠিক আছে, তাহলে আমরা চলুন এটাকে ডিলিট করে দেই। এটা ডিলিট করে দিলাম। 311 কোনটা আইলো, 3311 আইলো কোনটা, আমরা এটাকে ডিলিট করব। ডিলিট করে দিলাম, এটাকে আমরা 33 করে দেব, রিনেম। এই 33টা এখান থেকে ডিলিট করে দেই, আর এই 33টাকে রিনেম করে দেই। এখন এটাকে আমরা কাট করি, এটাকে কাট করে এখানে এই 33টা কেটে দেই। কেটে দিয়ে আমরা নতুনটা এখানে সিলেক্ট করি। এখন এটা 33, এটাকে পেস্ট করি। এই 33টা এখন চলে এসেছে। তাহলে আমাদের 33 কি উপরে চলে গেল নাকি? জি, তাহলে আমরা অ্যাসেন্ডিং আকারে যদি দেই তাহলে এভাবে আসবে। তাহলে আমরা 33 নিচে আছে, নিচে আমরা এটা খুলব। খোলার পর এখন আমরা এটা দেখতে পারবো। এটা হলো লুগু জেপিজি ফাইল, আর এটা হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন ও একটি লাইক দিয়ে সাথে থাকুন।